হ্যালো বন্ধুরা, তোমাদের ত্রয়িস কুকিং কর্নারে আবারও একবার ওয়েলকাম। চলো আজকে একটা নিয়ে এসেছি সিম্পল একটা পটেটো ফ্রাই, যেটা মশলা পটেটো ফ্রাই। তো এর জন্য কি করতে হবে, আলুগুলো দেখো একটু চড়া চড়া একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে ভালো করে আলু স্টার্চটা বের করে দেবে, ধুয়ে যেন একটুও না থাকে। ভালো করে ধুয়ে নেবার পর তোমরা কড়াইতে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে দেবে। জলটা এমন দেবে, জলটা যেন গায়ে শুকনো হয়ে যায়। এরপর শুকনো হয়ে যাওয়ার পর দেখবে গায়ে গা মাখা হয়ে গেল। তোমরা কড়াইটা প্লিজ ইগনোর করো, আমাকে রান্নাটার দিকে নজর দাও। তো এটা আমার খুব ফেভারিট কড়াই। তো যাই হোক, সেদ্ধ করতে দিয়ে দেবে মিনিট 5-7 মধ্যে এটা সেদ্ধ হয়ে যায়, ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে। তো সেদ্ধ করে নিয়ে তোমরা কি করবে, এবারে ফ্যানের তলায় একটু অল্প ঠান্ডা হতে দেবে, যাতে একটু ঘাটা ঘাটা না হয়ে যায় ব্যাপারটা। তো এটা ভাপ তুলে নিয়ে জিনিসটা খুব ভালো হয়। দেখো গায়ে কেমন জলটা আমার শুকনো হয়ে এসছে, এইভাবেই যেন জলটা ফেলবও না, এর মধ্যে লবণটা আছে পরিমাণ মতো, জলটা ফেলবও না, আবার আলুটাও ঘাঁটবে না, সেভাবে তোমরা মিডিয়াম ফ্লেমে একটু সিদ্ধ করে নেবে। এরপরে কি হবে, ওই কড়াইটা ভালো করে ধুয়ে সর্ষের তেল 2 টেবিল স্পুন মতন দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দেবে। তোমরা এর মধ্যে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো যারা প্রেফার করো, আমি করি না, যার জন্য আমি দিইনি। তো এর সাথে এবার আলুগুলো দিয়ে ওপর থেকে ভালো করে ভাজা করে ওই শুকনো যে মশলা ভেজে রাখা থাকে, শুকনো লঙ্কা জিরে করে শুকনো খোলায় যেমন ড্রাই রোস্ট মশলা হয়, সেটা দিয়ে ভালোভাবে ভেজে গা মাখা, দেখো যেভাবে আমি লাল লাল করে ভেজেছি ওইভাবে ভেজে সিম্পল নামিয়ে নাও। নামিয়ে নিয়ে এবারে ভাতের সাথে ডাল আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, যদি কিছু লাগে নেবে। তো মেয়ের এটা খুব পছন্দের জিনিস, তার জন্যই তোমাদেরকেও দেখালাম। তো ঠিক আছে, দেখো কেমন লাল লাল হয়ে গেছে। এটা ভাজতেও তেল কম লাগে, কিন্তু খেতেও খুব সুস্বাদু। তো ঠিক আছে, ভালো লাগলে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর ভালো লাগলে আমার এই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।